আজকের টপিকটা খুবই ইজি টপিক হতে চলেছে বা খুবই ইজিলি আমি বলতে চলেছি। বাট তার আগে একটা জিনিস, যে আজকের টপিকটা অনেকটা লং, কারণ কোথায় কোথায় কুড আর ক্যানেট ইউজ হয় এটা নিয়ে অনেকের অনেক কনফিউশন থাকে এবং এটা অনেক অনেক জায়গাতে ইউজ হতে পারে। দ্যাটস ওয়াই আমি এই টপিকটাকে নিয়ে দুটো পার্ট বানিয়েছি বা দুটো পার্ট করেছি। সো কিপ ওয়াচিং মি, অ্যান্ড যদি পারেন তো সাইডে একটা ছোট নোট বানিয়ে নিলে ভালো হয়। যদি এটা নোট করে নেন তো আপনি ফ্লুয়েন্টের সময় আপনার প্র্যাকটিস যখন করবেন তো ফ্লুয়েন্টলি খুব তাড়াতাড়ি বলতে পারবেন এবং আপনার মনে থেকে যাবে যে কোথায় কোথায় এবং কোন কোন ক্ষেত্রে আমরা ক্যান বা কুড ইউজ করতে পারি। সো কিপ ওয়াচিং মি। Hello everyone, welcome back to my channel. My name is Kea Boiragi and today I will help with your English speaking skills and your confidence development. I hope you all are great going on. আজকে আমরা কথা বলতে চলেছি ক্যান, কুড, ক্যানট, কুডন্ট, কান্ট, কুডন্ট এই সম্পর্কে। ওকে, তো এইগুলো আমরা কিভাবে ইউজ করে একটা খুব ভালো করে একটা সেন্টেন্স ইউজ করতে পারি বা একটা সেন্টেন্স মেক করতে পারি, বা কিভাবে আমরা এগুলোকে ইউজ করে স্মার্ট ওয়েতে কথা বলতে পারি। সো আমি এখানে কিছু কথা বলতে চলেছি বা এখানে আমি কিছু বাক্য বলতে চলেছি যেগুলো একটু খেয়াল করে শুনবেন। সে কথা বলতে পারে, সে নাচতে পারে, সে গান গাইতে পারে, সে ভালো রান্না করতে পারে না। এই সকল বাক্যগুলোতে কি কি মনে হচ্ছে আপনাদের, কোনটা কমন আছে? আই থিঙ্ক আমাদের এই প্রতিটা বাক্যে কমন আছে পারে কথাটা, পারা কথাটা, রাইট? সো এই পারা মানে সে কি করতে পারে। এখানে আমি কথা বলছি কারোর এবিলিটি সম্পর্কে, কারোর সামর্থ্য সম্পর্কে, কারোর ক্ষমতা সম্পর্কে। এবিলিটি মানে ক্ষমতা। ওকে, সো এই যে আমরা এই সেন্টেন্সগুলো যে বলছি বা এই যে বাংলাতে বলছি, এগুলো ইংলিশে কি করে বলবো, কোন ওয়ার্ড ইউজ করবো এই পারা অর্থে? যদি আমি বলি সে ভালো কথা বলতে পারে বা সে কথা বলতে পারে, সো এখানে যে পারা অর্থে ইংলিশে কি বলবো আমরা, জানা আছে কি? ইংলিশে পারা অর্থে বলা হয় ক্যান, ক্যান বা কুডের ইউজ করা হয়। আজকের টপিকে আমরা এই সম্পর্কে জানবো। সো লেটস গেট স্টার্টেড। আর লেটস গেট স্টার্টেড মানে কি আমি আগেও অনেকবার বলেছি, লেটস গেট স্টার্টেড মানে শুরু করা যাক। আমরা কথার মধ্যে যদি এরকম ছোট ছোট ইংলিশ ওয়ার্ড ইউজ করি বা ইংলিশে ছোট ছোট করে কথা বলি, তাহলে কি হবে, দিনের পর দিন আমাদের কথা বলার কনফিডেন্সটা গ্রো হবে আমাদের কথা বলার কনফিডেন্স। আমরা কখনো কখনো ইংলিশটা ঠিক জানি বা ইংলিশে হয়তো আমরা জানি যে এই পয়েন্টটা আমরা বলতেও পারবো বা আমরা এই টপিকটা নিয়ে বলতেও পারবো টোটাল ইংলিশে, বাট আমরা বলি না বিকজ আমরা সেখানে কনফিডেন্স পাই না বা আমরা কনফিডেন্স লো হয়ে যায় আমাদের। সো যদি কথার ভেতরে একটু একটু ইংলিশ ইউজ করা যায় তো আই থিঙ্ক আমরা গ্রো করতে পারবো খুব তাড়াতাড়ি। সো লেটস গেট স্টার্টেড মানে শুরু করা যাক। আচ্ছা ধরুন আমি বলছি সে ভালো রান্না করতে পারে, আর আরেকটা বাক্যে বলছি সে ভালো রান্না করতে পারত। ওকে, তো আমরা এখানে এটা যদি মেক করতে হবে, সেন্টেন্সটা যদি বানাতে হয়, তাহলে কি বলবো? তাহলে যদি প্রথমটাতে বলি শি ক্যান কুক মানে সে ভালো রান্না করতে পারে, অ্যান্ড যদি সেকেন্ডটাতে বলি সে একটা সময় ভালো রান্না করতে পারতো বা সে একটা সময় রান্না করতে পারতো, তাহলে শি কুড কুক অ্যাট আ টাইম। ওকে, সো আমরা এটা বুঝতে পারলাম যে প্রেজেন্ট ফর্মের ক্ষেত্রে ক্যান ইউজ করা হয় অ্যান্ড পাস্ট ফর্মের ক্ষেত্রে কুড ইউজ করা হয়। ওকে, আই থিঙ্ক মনে হচ্ছে যে আপনারা বুঝতে পারছেন, রাইট? তো এবার কোনো অ্যাবিলিটি বা ক্ষমতা বা সামর্থ্যের ক্ষেত্রে আমরা ক্যান ইউজ করতে পারি বা ক্যান ইউজ করে থাকি। এবার একটা কথা বলি যে ক্যানটা পজিটিভ ফর্ম অ্যান্ড কান্ট বা ক্যান নটটা হলো নেগেটিভ ফর্ম। ওকে, বাট এটারও একটা ব্যাপার আছে। আমরা কান্ট কথাটা বলি যে আই ক্যান ডু দ্যাট। তো এই যে কান্টটা বললাম, কান্টটা অলওয়েজ পজিটিভ তো হবেই না, এটা নেগেটিভ হবে। বাট এই কান্টটা অলওয়েজ আমরা স্পোকেনে বলে থাকি। ওকে, এটা আমাদের স্পোকেনে বলতে হবে, এটা আমরা রিটেনে লিখতে পারবো না। রিটেনে লেখার সময় লিখতে হয় আই ক্যান নট, CANNOT, ক্যান নট। ওকে, রিটেনে লেখার সময় অলওয়েজ আমাদের ক্যান নট বলতে হবে, অ্যান্ড যখন আমরা স্পোকেনে বলবো তখন আমাদের কান্ট বলতে হবে। এবার এটা কুডের ক্ষেত্রেও সেম, কুড নটটা লিখতে হবে রিটেনের ক্ষেত্রে এবং কুডন্টটা আমরা মুখে বলতে পারি স্পোকেনের ক্ষেত্রে। এবার একটা কথা, যখন আমরা কোনো কিছুকে জোর দিয়ে বলি যে আমি কাজটা করতেই পারবো না, তখন আমরা মুখেও বলে থাকি বা স্পোকেনের সময় বলে থাকি আই ক্যান নট ডু দিস, আই ক্যান নট ডু দ্যাট। তো এভাবেই আর কি হবে। সো দেখা যাক এখানে আমরা এবিলিটি সম্পর্কে আমি কি বলেছিলাম, শি ক্যান কুক মানে সে রান্না করতে পারে, শি ক্যান ডান্স মানে সে নাচতে পারে, শি ক্যান ওয়াক মানে সে হাঁটতে পারে, শি কান্ট টক মানে সে কথা বলতে পারে না। ওকে, সো
যদি আমরা রিটেনে লিখতে চাই তাহলে আমরা এখানে কি লিখতে পারি, she cannot talk. ওকে, সো আমরা লেখার সময় অলওয়েজ লিখবো she cannot talk. ওকে, এবার আমরা যদি এই যে এক একটা সিঙ্গেল বলছি, বাট আমরা যদি এটা কথার মাধ্যমে বলতে যাই যে এরকম ভাবে যদি কিছু হয় যে she can play football but his sister can't, মানে কি সে খেলতে পারে ফুটবল বাট তার বোন পারে না। ওকে, আশা করছি আমি বোঝাতে পারছি। আচ্ছা, ধরুন আমরা কারোর কাছে কোয়েশ্চেন করছি কারোর এবিলিটি সম্পর্কে, মানে সে কি গান করতে পারে, সে কি নাচ করতে পারে, বা সে কি রান্না করতে পারে। তো এই সময় আমরা কিভাবে একটা কোয়েশ্চেন করবো, এভাবে কিভাবে করবো, একদম সেম প্রসেস। যেমন শি ক্যান কুক, এটা একটু উল্টে যাবে, ক্যানটা আগে চলে আসবে, যে ক্যান শি কুক। সো কেমন হচ্ছে এটা, ক্যান শি কুক, শি ক্যান ড্যান্স, ক্যান শি ডান্স, শি ক্যান ওয়াক, ক্যান শি ওয়াক। এবার এটা মেকটা কিভাবে হবে, যদি পারে একটু নোট করে নেবেন, এটা নট আ বিগ ডিল, বাট নোট করে নিলে কি হবে, যখনই আপনি এটা দেখবেন তখনই আপনার মনে থাকবে। প্রথমে আমরা ক্যানটা ইউজ করব, তারপর আমরা সাবজেক্ট, এটা সাবজেক্টটা ইউজ করব, বা হি ইকুয়াল টু সাবজেক্ট, অ্যান্ড দেন আমরা রেস্ট অফ দ্য সেন্টেন্স, মানে তারপরে যা যা থাকে তাই ইউজ করব। এটা একটা ভার্ব, তো আমরা ভার্ব হতে পারে সেটা, বা রেস্ট অফ দ্য সেন্টেন্স মানে পরের যেটুকু যা আছে পরের সেন্টেন্সগুলো সেই সাথে সাথে বসে যাবে। একদম সেম প্রসেস, সমস্তগুলোরই সেম। তো একটা কারোর এবিলিটি সম্পর্কে যখন আমরা কিছু বলি তখন আমরা তাকে বলি শি ক্যান কুক, শি ক্যান রিড, শি ক্যান ওয়াক, শি ক্যান টক। বাট সেখানে যখন আমরা কোনো কোয়েশ্চেন করি তো ক্যান শি, প্রথমে ক্যান হয়, তারপর সাবজেক্ট হয়, তারপরে রেস্ট অফ দ্য সেন্টেন্স হয়। ওকে, আচ্ছা, পসিবিলিটি বা কোনো রকমের কোনো ইম্পসিবিলিটির ক্ষেত্রেও আমরা ক্যানটা ইউজ করতে পারি, বা আমরা ক্যানটা ইউজ করে থাকি। যেমনটা ধরুন এখানে আছে যে we can have the healthy or healthy ceremony at 9 AM, মানে কি এখানে ধরুন কারোর বিয়ে হবে বা বিয়ে হচ্ছে বা বিয়ে হতে চলেছে, সো সেই সেরিমনিটা বা হেলদির যে সেরিমনি এটা হয়নি, এখানে একটা ফিউচারের ইঙ্গিত আছে, মানে কি এটা হবে, ভবিষ্যতে হতে চলেছে, বা আজ কাল পরশুর ভেতরে হবে। সো এটা কি বলা হয়েছে যে নয়টার দিকে সেরিমনিটা হবে, তো 9টার দিকে আয়োজন করতে পারবো, বা 9টার দিকে থাকতে পারবো, সেরিমনি করতে পারবো, রাইট। তো এই ক্ষেত্রে বলা হয় we can have the healthy ceremony at 9 AM। তারপরে আছে যে babies can be naughty, এখানে আমরা বলে থাকি babies or children, তো এখানে বলে থাকি children are sometime naughty বা babies are sometime naughty। এবার এটা না হলে আমরা এখানে এটা ইউজ করতে পারি babies can be naughty, এটা বেশি ভালো এবং স্মার্ট ওয়েতে শোনায়। সো এটা এরকম হয় যে বাচ্চারা তো দুষ্টু হতেই পারে, আমরা অনেকেই বলে থাকি যে বাচ্চারা তো দুষ্টুমি করবে, তো এখানে আমরা বাচ্চারা তো দুষ্টু হতেই পারে, সেই ক্ষেত্রে আমরা বলি বেবিস ক্যান বি নটি, বা চিলড্রেন ক্যান বি নটি, চিলড্রেন ক্যান বি নটি। অ্যান্ড তারপর আছে লার্নিং সংস্কৃত ক্যান বি ডিফিকাল্ট, মানে কি সংস্কৃত শেখাটা ডিফিকাল্ট হতে পারে বা কষ্টের হতে পারে, কারণ এটা ইজি ল্যাঙ্গুয়েজ না। সো আমরা সেই ক্ষেত্রে যদি কাউকে বলতে থাকি আমরা এটা বলতে পারবো যে লার্নিং সংস্কৃত ক্যান বি ডিফিকাল্ট। ওকে, তো এই যে একটা পসিবিলিটির ক্ষেত্রে এই কথাটা বলা হচ্ছে যে আমরা একটা পসিবিলিটি আছে কোনো একটা কাজ করার আগে, বা সেই কাজ করার আগে যে পসিবিলিটি থাকে বা ইম্পসিবিলিটি থাকে, সেই ক্ষেত্রে আমরা অলওয়েজ ক্যান ইউজ করতে পারি বা ক্যানটা ইউজ করে থাকি, অ্যান্ড এটা অলওয়েজ স্মার্ট ওয়েতেই দেখায় বা স্মার্টলি শোনায়। সো এরকমই আছে যে আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন। অ্যান্ড আরও একবার বলে ফেলি যে we can have the healthy ceremony at 9 AM, babies can be naughty, or learning Sanskrit can be difficult। সমস্তটাতেই একটা ফিউচারের ইঙ্গিত আছে, দ্যাটস ওয়াই আমরা এটা এরকম বলছি বা পসিবিলিটির ক্ষেত্রে ইউজ করতে পারি এটা বলছি। আচ্ছা, নেক্সট, যখন আমরা কাউকে কিছু রিকোয়েস্ট অথবা রিফিউজাল অফ রিকোয়েস্ট, ওকে, তো এটা কেমন হচ্ছে, ধরুন আপনি কাউকে কিছু রিকোয়েস্ট করছেন, বা আমরা যখন কাউকে কিছু রিকোয়েস্ট করছি বা কাউকে কোনো অনুরোধ করছি, বা রিফিউজ করছি কারোর রিকোয়েস্টকে বা কারোর অনুরোধকে অমান্য করছি, সেই ক্ষেত্রেও আমরা ক্যান ইউজ করতে পারি বা ক্যান ইউজ করে থাকি। ওকে, সেটা কিভাবে হবে, এবার ধরুন আপনি কোনো কিছু করতে চাইছেন, সেই সম্পর্কে জানতে চাওয়া যে সেটা হবে কি না, সেই সম্পর্কে জানতে চাওয়াটাই হলো আমাদের রিকোয়েস্ট করা, অবভিয়াসলি। কারণ আমি কি জলটা খেতে পারি, ক্যান আই হ্যাভ দ্য ওয়াটার,
এরকমভাবেই তো আমরা রিকোয়েস্ট করি বা এরকমভাবেই আমরা কারো কাছ থেকে জানতে চাই যেটা আমরা চাই সেটা হবে কি না। তো সেই অর্থে এবং লক্ষ্য করে দেখুন আমি সবগুলোর পাশে একটা কোয়েশ্চেন চিহ্ন দিয়েছি, রাইট? কোয়েশ্চেন চিহ্নটা এই জন্য দিয়েছি যখন আমরা কিছু করতে চাই এবং সেই সম্পর্কে যখন জানতে চাই সেই ক্ষেত্রে অলওয়েজ আমাদের একটা কোয়েশ্চেনই প্রিটেন্ড হয়। তো এই ক্ষেত্রে এভাবেই হয়। এবং এটা কীভাবে বানাতে হয় সেম আগে একটা প্রসেস যেটা বলেছিলাম যে ফার্স্ট এটা ক্যান হবে, তারপর সাবজেক্ট বসবে, তারপর রেস্ট অফ দ্য সেন্টেন্স বা ভার্ব যা বলতে পারেন রেস্ট অফ দ্য সেন্টেন্স বসবে। আই এম সো সরি, হাতে লেখা মানে আমি খুব একটা প্র্যাকটিস করিনি বোর্ডে লেখা, অ্যান্ড ইটস আ লং টাইম আমি বোর্ডে হাতে দিইনি, তো তার জন্য আর কি একটু খারাপ হয়ে যাচ্ছে হ্যান্ড রাইটিং। বাট আশা করি বুঝতে পারছেন সবাই, অ্যান্ড বোঝাটাই মেন টপিক আমাদের এখানে। ওকে, সো এখানে আছে যে ক্যান ইউ গিভ মি ইউর স্টোরি বুক, তুমি কি তোমার স্টোরি বুকটা আমাকে দেবে? মানে কি আপনার স্টোরি বুকটা পড়তে ইচ্ছা করছে, অ্যান্ড ইউ আস্ক ইউর ফ্রেন্ড অর ইউ আস্ক সামওয়ান যে তুমি কি তোমার স্টোরি বুকটা আমাকে দেবে? এই ক্ষেত্রে আমরা ক্যান ইউজ করে থাকি অ্যাজ ইউ ক্যান সি। ওকে, ক্যান আই গো হোম নাও, আমি কি এখন বাড়ি যেতে পারি? ক্যান আই সিট বিসাইড ইউ, আমি কি তোমার পাশে বসতে পারি? ক্যান আই হ্যাভ দ্য ওয়াটার, আমি কি জলটা নিতে পারি বা আমি জলটা কি খেতে পারি বা জলটা তো অ্যাজ ইউ যা আপনি বলবেন সেটাই হবে। ওকে, তো এখানে কি হচ্ছে যে সমস্ত কিছুতেই আমরা কিছু একটা রিকোয়েস্ট করছি বা আমরা যেটা চাইছি সেটা জানার চেষ্টা করছি, এই কারণে আমরা ক্যান ইউজ করছি। এবার যদি আমরা কথা বলি যে রিফিউজাল অফ রিকোয়েস্ট অর রিফিউজের ক্ষেত্রে যখন আমরা একটা অনুরোধকে মানছি না সেই ক্ষেত্রে আমরা কীরকমভাবে লিখতে পারি এটা আমি বুঝে দিলাম। ক্যান আই গো হোম নাও, এখন কি আমরা বাড়ি যেতে পারি? এখানে আমরা কিভাবে লিখতে পারি, এই যে এই কথাটাই যেমন কাউকে জিজ্ঞাসা করছে ক্যান ইউ গিভ মি ইউর স্টোরি বুক, তখন আমি রিফিউজের ক্ষেত্রে কি বলতে পারি? এটা বলতে পারি নো নো আই কান্ট গিভ ইউ মাই স্টোরি বুক টুডে, মানে আজকে আমি আমার স্টোরি বুকটা দিতে পারবো না। অ্যান্ড যদি নো এখানে নোটা ইউজ না করলেও চলবে, এখানে এভাবেই হবে ওকে। এখানে কি হচ্ছে আই কান্ট অর আই ক্যানট, যেহেতু আমি বলার কথা বলছি, যেহেতু আমরা বলছি কোনো কথা, সেই ক্ষেত্রে আমরা বলছি যে আই কান্ট গিভ ইউ আ স্টোরি বুক টুডে, মানে আজকে আমি আমার বইটা তোমাকে দিতে পারবো না। আমরা কোনো রিকোয়েস্ট বা আমরা কোনো অনুরোধকে রিফিউজ করছি, দ্যাটস ওয়াই আমি এটা বললাম। সে আমাকে জিজ্ঞাসা করেছিল ক্যান ইউ গিভ মি ইয়োর স্টোরি বুক টুডে অর ক্যান ইউ গিভ মি ইয়োর স্টোরি বুক, আমি বললাম যে না আমি তোমাকে দিতে পারবো না, সেই ক্ষেত্রেও আমরা ক্যানটা ইউজ করলাম। অ্যান্ড আমি আগে একবার বললাম যে নাটা যখন আমরা নেগেটিভ কিছু বলি তখন ক্যান নট হয় বা কুড নট হয়। সো এখানে কি বললাম আমি, ক্যান নট মানে এটা একটা নেগেটিভ, রাইট? এটা একটা নেগেটিভ ফর্মে যাচ্ছে, দ্যাটস ওয়াই আমরা বলছি না আমি দিতে পারবো না, এগুলো তো অলওয়েজ নেগেটিভ হয়, কিছু না করতে পারা বা কিছু পারবো না বা কোনো কিছুকে রিফিউজ করা অলওয়েজ এটা নেগেটিভ ফর্মে হয়। তো তার জন্য আমরা এখানে এটা ইউজ করলাম। সো আশা করছি বুঝতে পারছেন, আর যদি বুঝতে না পারেন প্লিজ কমেন্টে জানাবেন আমাকে, আমারই ভালো লাগবে যে কোনটা বুঝতে পারিনি। ইনফ্যাক্ট আমি খুব বিস্তারিতভাবেই আর কি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ওকে, আর আজকে এই পর্যন্ত শেষ করছি, কারণ ক্যানের ব্যবহার আমরা অনেক অনেক ক্ষেত্রে করতে পারি এবং এটা খুব হয়তো বেগ একটা লেসন না, বাট যথেষ্ট বড় একটা লেসন। তো আমি এটা আমার নেক্সট ভিডিওতে এটা নিয়ে আরও একবার আলোচনা করব, পার্ট 2 বলতে পারি যেটাকে আমরা। সো এই তো আমরা 3টে আজকে বললাম, আরও কটা আছে যেটাতে কোন কোন সেন্টেন্সে ক্যান ইউজ করতে পারি বা কোন কোন চ্যাপ্টারে গিয়ে আমরা ক্যান ইউজ করতে পারি বা কোন কোন ওয়েতে আমরা ক্যান ইউজ করতে পারি, এই নিয়ে আলোচনা করবো। ওকে, সো আজকে এই পর্যন্ত। একেবারে সমস্ত কিছু দেখার দরকার নেই, এটা আরও আমরা শিখতে পারি না কিছু, সো অল্প অল্প করে দেখাটাই আই থিঙ্ক ভালো। সো যদি ভালো লেগে থাকে এইটুকু, তো প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল and hit the bell icon besides the bell. Subscribe by. Thank you so much.